আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকাল 7টা বাজে হচ্ছে। 2 ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়। তো আসার পথে হচ্ছে সব কিছু টাটকা শাকসবজি পাওয়া যায়। আর এই তো আমি কী নিয়ে আসলাম সেটাই দেখাই। এখানে আমি নিয়ে আসলাম হচ্ছে কচুর লতি। আর লতিগুলা কি সুন্দর, তাই না বলেন? একদম চিকন চিকন, মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো নিয়ে আসলাম হাফ কেজি। আর নিয়ে আসলাম পটল, উস্তা, ধনেপাতা, তারপর হচ্ছে কলমি শাক আর আম নিয়ে আসলাম। এই তো এখন হচ্ছে আমগুলা ঢেলে নেই। হ্যাঁ, আমি 2 রকম আম নিয়ে আসলাম। আর আমগুলা দেখলাম ভালোই, উপরে কাঁচা আর ভিতরে হচ্ছে একদম পাকা। তো এখন আমের দাম অনেকটাই কমে গেছে, 50 টাকা করে নিছে কেজি। এই তো একদম ফ্রেশ ভালো। এটা হচ্ছে আমি 1 কেজি নিছি। আর তাদের তো অনেক আম থাকে জুড়িতে, তো ফাটা আমও থাকে। তো দেখলাম বের করে রাখতেছে, তো আমিও দাম ধরে নিয়ে আসলাম কয়েকটা ফাটা আম। 1 কেজি হবে। তো ফাটা আমটা হচ্ছে 40 টাকা করে রাখছে। এই তো একটু একটু ফাটা। তো নিয়ে আসলাম, যেহেতু নগদ খেয়ে ফেলবো ভর্তা বানিয়ে। আর এই তো এটা হচ্ছে আমাকে কেটে দেখাইছে। আমগুলা কিন্তু 2-1 দিন ঘরে রাখলে একদম পেকে যাবে। তো আমার ঘরে পাকার সময় নেই। আমার ছেলেরা যেহেতু টক আম খেতে পছন্দ করে, তো তারা কিন্তু সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছিল মাদ্রাসা থেকে এসে। আর এটা হচ্ছে একদম সকালবেলা। তো এখন হচ্ছে আমি যাব আমার মায়ের বাসায়। মুনতাহাকে হচ্ছে আমার মেয়েকে হচ্ছে ওর নানুর কাছে দিছি। আজকে 2 দিন ওইখানেই থাকতেছে। তো মেয়েকে ছাড়া থাকতেছে, আসলে অনেক খারাপ লাগতেছে। তো আমি কিন্তু বোরকাও খুলি নাই, আমি এগুলা বের করে রেখে তারপর হচ্ছে যাব। মেয়েটাকে মনে হচ্ছে কত বছর দেখি না। আসলে আমারও শরীরটা ভালো না, তার ভিতর হচ্ছে 2টা ছেলে অসুস্থ, আমার হাজব্যান্ডও অসুস্থ। তো আসলে একদম পেঁচিয়ে গেছি। তো সেজন্য হচ্ছে আমাকে বললাম মুনতাহাকে নিয়ে যান, কয়েকদিন ওখানে থাক। আর মুনতাহা যেহেতু ওর নানুকে পেলে আর কাউকে লাগে না, তো এজন্য নিয়ে গেছে। আগে থেকে মুনতাহা এখন সব কিছুই মাশাল্লাহ খেতে পারে। তো এখন হচ্ছে এই জন্য মানে বেশি একটা টেনশন করি না। তো মুনতাহার জন্য এই তো কিছু মার্কেট করলাম। ওর জন্য হচ্ছে তুলে নিলাম 1 জোড়া ক্লিপ, তারপর হচ্ছে বেলুন দিলে ও সারাক্ষণ খেলা করে। তো সেজন্য হচ্ছে 2টা বেলুন নিলাম। আর হচ্ছে আমার জন্য 1 জোড়া কানের দুল নিলাম। এই তো এই দুলটা হচ্ছে আমার জন্য নিলাম। তো মুনতাহারগুলো নিয়ে দিয়ে আসলাম। আর এই তো বিকেলবেলা হচ্ছে এই কলাগুলো অনেক দিন হচ্ছে আনছি, তো এনে হচ্ছে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বানানোর সময় নেই। তো আজকে ভাবলাম যে বানিয়ে ফেলি, আর কতদিন এবার রাখা যায়। তো একটু কালো হয়ে গেছে। এই তো এখানে অনেকটাই কলা, আরও অনেকগুলো কলা হচ্ছে আমার ছোট জালকে দিয়ে দিলাম। তো ওরটা হচ্ছে নগদ খেয়ে ফেলছে। আর আমার বাসায় হচ্ছে গ্যাসের সমস্যার কারণে আমি খেতে পারি না, আর হাসপাতাল বাড়িয়ে দৌড়াদৌড়ি, সেজন্য হচ্ছে আরও খেতে পারি না। এই তো চিনি, লবণ, তারপর আটা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতেছি। তো চুলাতে হচ্ছে আমি তেল বসিয়ে দিলাম। তো আমার বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এই তো চুলাতে বসাইছি, একটু একটু গ্যাস ছিল। তো চুলাতে দেওয়ার পর হঠাৎ করে গ্যাসটা একেবারে কমে গেছে। দেখেন একটু গ্যাসে কি ভাজা সম্ভব? এখন হচ্ছে আমি মাটি চুলাতে নিয়ে পিঠাগুলো বেজে নিয়ে আসবো। এই তো মাটি চুলাতে ভাজতেছি। তো কি করব এখন, যেহেতু গুলে ফেললাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেখতে পারেন। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো ভিডিওটি আর বেশি বড় করব না। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।